আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি একটা ছোটোখাটো একটা আলোচনা করব। আলোচনাটা হলো সূরা আনাম। সূরা আনাম ৫০ নং আয়াত। সূরা আনাম ৬ নম্বর সূরা আনামের ৫০ নম্বর আয়াত। তো আমি যে বিষয়ে আলোচনা করব সে বিষয়টা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে তার জীবনে কখনো নিজ থেকে কোনো কথা বলেছে কিনা, অথবা নিজের মন গড়া কোনো কথা বলে আল্লাহর নামে চালাই দিছে কিনা, যে আমি এই কথা বলতেছি কিন্তু এটা আল্লাহ বলেছে, এরকম কোনো নিজের ইচ্ছা মতো কোনো কথা বলছে কিনা। আর সে যদি নিজের ইচ্ছা মতো কথা না বলে থাকে, অথবা সে যদি আল্লাহর ইচ্ছায় কথা বলতো, তো সেই বিষয়ে আলোচনা করব বা সেই বিষয়ে ক্লিয়ার করব। তো প্রথমে আমার যে আয়াতটা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে সূরা আনাম ৫ নম্বর সূরা আনামের ৫০ নম্বর আয়াত। এখানে বলতেছে, আল্লাহ বলছে যে বলো, আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ধন ভাণ্ডার আছে, আর আমি অদৃশ্যের খবর জানি না, আর তোমাদেরকে এ কথাও বলি না যে আমি ফেরেশতা। আমার প্রতি যা অবতীর্ণ করা হয় তাছাড়া আমি অন্য কোনো কিছু অনুসরণ করি না। বলো, অন্ধ আর চৌকলা কি সমান? তোমরা কি চিন্তা করে দেখো না? তো এখানে আল্লাহ নবী নিজে বলতেছে, ক্লিয়ার করে দিচ্ছে যে দেখো, বলো, আমি তোমাদেরকে বলি না যে আল্লাহ ধন ভাণ্ডার আমার কাছে আছে। আমি অনেক বড় লোক, আল্লাহ ধন ভাণ্ডার আমার কাছে আছে। আবার আমি অদৃশ্যের খবর জানি না, আমি কোনো অদৃশ্যের খবর জানি না। আর তোমাদেরকে আমি একথাও বলি না যে আমি ফেরেশতা। আমার প্রতি যা অবতীর্ণ করা হয়, তো আল্লাহ নবীর প্রতি কী অবতীর্ণ করেছে? আল্লাহ নবীর প্রতি আল কুরআন অবতীর্ণ করা হয়েছে। আল্লাহর প্রতি ওই অবতীর্ণ করা হতো ফেরেশতার মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে ওই অবতীর্ণ করা হতো। তো আল্লাহ নবী সেটাই অনুসরণ করত। আল্লাহ নবী নিজের মন মতো কোনো কথা বলতেন না। এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি আরও একটা সূরা এবং আরও কিছু আয়াত বলতে চাই। সেটা হচ্ছে সূরা আল হাক, ৬৯ নম্বর সূরা আল হাক ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫, ৪৭ নম্বর আয়াত। আমি পুরো আয়াতগুলো আমি পড়ে আপনাদেরকে শোনাই। দেখেন, ৪০ নম্বর আয়াতে বলতেছে যে অবশ্যই এই কুরআন এক মহা সম্মানিত রাসূলের বাণী। তো এই কুরআন জাত্তার বাণী না, এই কুরআন একজন মহা সম্মানিত রাসূলের বাণী। আমরা যে বাণী হিসেবে হাদিসটা গ্রহণ করেছি, যে বলি যে আল্লাহর নবীর বাণী আছে হাদিস, তো এখানে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছে। ৬৯ নম্বর সূরা ৪০ নম্বর আয়াতে বলছে যে অবশ্যই এই কুরআন মহা সম্মানিত একজন রাসূলের বাণী। ৪১ নম্বর আয়াতে বলছে তা কোনো কবির কথা নয়, তোমরা বিশ্বাস করো না। ৪২ নম্বর আয়াতে বলছে এটা কোনো গণকের কথাও নয়, তোমরা নসিহত লাভ করো না। ৪৩ নম্বর আয়াতে বলছে এটা বিশ্বজগতের প্রতিপালকের নিকটেতে অবতীর্ণ। ৪৪ নম্বর আয়াতে বলছে নবী যদি কোনো কথা, ভালো করে খেয়াল করেন, হ্যাঁ, ৪৪ নম্বর আয়াতে বলছে নবী যদি কোনো কথা নিজে বলে আমার নামে চালাই দেবার চেষ্টা করতো। ৪৪ নম্বর আয়াতে কি বলছে ভালো করে বুঝতে হবে। নবী যদি কোনো কথা নিজে রচনা করে, নবী যদি কোনো কথা নিজে বানায় রচনা করে আমি আল্লাহর নামে চালাই দেবার চেষ্টা করত। ৪৫ নম্বর আয়াতে তার বলতেছে আল্লাহ যে আমি অবশ্যই তার ডান হাত, দক্ষিণ হস্ত, এই যে দক্ষিণ হস্ত, ডান হাত পাকড়াও করতাম, এবং ৪৬ নম্বর আয়াতে বলছে তারপর অবশ্যই কেটে দিতাম তার হৃৎপিণ্ডের শিরা। ৪৭ নম্বর আয়াতে বলছে অতঃপর তোমাদের মধ্যে এমন কেউ ছিল না যে আমার গম্ভে থেকে তাকে রক্ষা করতে। তো এখানে আল্লাহ একদম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষ না, কিন্তু সে একজন নবী, সে পুরো বিশ্ব জগতের নবী, যার সৃষ্টি না করলে কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না, যার জন্য আমরা আজকে ইসলাম পাইছি, যার জন্য আমরা আজকে মুসলমান দাবি করতেছি, হ্যাঁ, যার কারণে আমাদের এই ইসলাম পূর্ণাঙ্গ হয়েছে। তো সেই লোকটাকে বলতেছে, আল্লাহ হুঁশিয়ারি দিচ্ছে যে দেখো, তুমি যদি কোনো কথা নিজে বলে রচনা করে আমার নামে চালাই দেবার চেষ্টা করো, তা আমি অবশ্যই তোমার হৃৎপিণ্ড কেটে নেব। হ্যাঁ, তো
আল্লাহ নবী কখনো নিজের মন গড়া কোনো কথা বলেনি। আল্লাহ নবী যেটা বলেছে সেটা আছে কোরআন, সেটা আছে ওহির মাধ্যমে সেটা বলতো। এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি আরেকটা প্রসঙ্গ এখানে টানতে চাচ্ছি। সেটার প্রসঙ্গ হলো সূরা কাহাফ। সূরা কাহাফ যখন অবতীর্ণ করা হয়, এর একটা ছোট্ট একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা হচ্ছে যখন মক্কার একদল কাফেররা নবী করিম সাল্লা সাল্লামকে প্রশ্ন করে যে, হে নবী, আমরা তো সন্দেহ পোষণ করছি যে তুমি নবী না। হ্যাঁ, তুমি মন গড়া কথা বলো, তুমি সব কিছু জানো, তুমি আগের থেকে সব কিছু জানো। তো তোমার উপর কোনো নবুয়ত নেই, তুমি নবী না। তো এখন আমরা কিভাবে বিশ্বাস করবো তুমি নবী? তো তুমি আমাদের কিছু ঘটনা বলো। তার কাছে কিছু ঘটনার বিষয়, কিছু পুরো যুবকের বিষয় জানতে চাওয়া হয়। যে এই যুবকগুলো কোথায় আছে এবং তারা কতদিন ওখানে ছিল। একটা গুহার কথা ওখানে উল্লেখ করা হয়। তো আল্লাহ নবী যখন বলে যে আমি এখন বলতে পারবো না, আল্লাহর ইচ্ছা পরে বলবো, আপনাদের পরে জানাবো। আল্লাহ যদি আমাকে জানাই তো অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। তো এভাবে একদিন পার হয়, দুদিন পার হয়, 3 দিন পার হয়, নবীর কোনো ওই আসে না। আল্লাহর পক্ষ থেকে কোনো ওই আসে না, কোনো নির্দেশনা আসে না এই বিষয়ে। তো 7 দিন পার হয়, 13 দিনের মাথায় যে ওই নাজিল হয়, সূরা কাহাফ নাজিল হয়। তখন যে ওই কাফেরদেরকে তিনি জবাব দেয়, উত্তর দেয় যে সূরা কাহাফে বর্ণিত তিনটা কি তার অধিক কিছু যুবকের কথা সূরা কাহাফে বর্ণিত আছে। তো এই বিষয়ে সেই কাফেরদেরকে সে জবাব দেয়, উত্তর দেয়। তো এখানে দুইটা মেসেজ আছে। একটা মেসেজ হলো যে আল্লাহ নবী ইনশাল্লাহ বলেনি, লাস্টে যে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে জানায় তো আমি অবশ্যই জানাবো। তো এই কথা বলেনি বলে অনেক ওলামা ইকরাম তাফসির করেছে যে ইনশাল্লাহ বলেনি, তাই ওই আসতে দেরি হয়েছে। আর এখানে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আল্লাহ নবী ওহির অনুসরণ করতে এতদিন, এই 13 দিন ওই আসেনি বলে তিনি তাদেরকে উত্তর দিতে পারেনি। তো 13 দিন পরে যখন ওই আসলো, তখন তিনি তাদেরকে সে বিষয় জানাই দিলেন ক্লিয়ারলি। তো একথা একদম স্পষ্ট, একদম একথা স্পষ্ট যে আল্লাহ নবী কখনো কোরআন বাদে কোনো কিছু অনুসরণ করেনি বা নিজ থেকে কোনো কিছু বলে যায়নি যে এটা তোমরা আলাদাভাবে সংরক্ষণ করো। যেটা বলেছে সেটাই কোরআন, সেটা সংরক্ষণ হয়েছে। আল কোরআন সংরক্ষণ হয়েছে 114টা সূরা, 6000 আই ডোন্ট নো, বাট 6000-এর অধিক আয়াত সেখানে আছে। তো এগুলো সংরক্ষিত, এগুলো সংরক্ষণ করা হয়েছে, এটা আছে আল কোরআন। এরকম কোনো গ্রন্থ নাই বা এরকম কোনো কথা নবী বলেনি যেটা আলাদাভাবে সংরক্ষণ করতে বলেছে। এখানে বলতেছে যে এই কোরআন অবশ্যই একজন মহাসম্মানিত রাসূলের বাণী। ক্লিয়ার কথা যে বাণী রাসূলের বাণী, আলাদা কোনো কিছু না। তো অনেকেই ভাবেন যে নবী হয়তো মন থেকে স্বপ্ন দেখে বা আলাদাভাবে কোনো কিছু বলেছে কিনা। না, আলাদাভাবে কোনো কিছু বলেনি। আল্লাহ নবী সবসময় ওই নাজিল করতো। আমি যে আপনাদেরকে কথা বললাম, সে কথাটা সূরা আনামের 50 নম্বর আয়াত, অবশ্যই যাই পড়ে দেখবেন সেখানে কি বলছে। এবং 69 নম্বর সূরা আল হাকের 40 থেকে 47 নম্বর আয়াত, অবশ্যই ক্লিয়ারলি পড়ে দেখবেন যেখানে আল্লাহ নবী কি মেসেজ দিচ্ছে, আল্লাহ কি মেসেজ দিচ্ছে মানুষের। এরকম অসংখ্য আয়াত আছে। সূরা আরাফ